মাইক্রো এবং স্মল এবং লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো, মেশিনারি, এই সেক্টরের লিডারদের সাথে আমরা একটু ইন্টারেকশন করলাম এবং সেটার যে আউটকাম সে জিনিসটা আমি একটু শেয়ার করতে চাই, কারণ তাহলে অনেক কিছু কিন্তু বোঝা যাবে। আজকে এটা কিন্তু নট অনলি দ্য বাংলাদেশ ব্যাংক কি যে বা অ্যাক্সেস অফ ফান্ডই যে মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে, ইটস নট দ্যাট, কিন্তু এখানে কিন্তু এনবিআরেরও রোল রয়ে গেছে, এখানে কিন্তু ইনোভেশনের রোল রয়ে গেছে, মানে অনেকগুলা জিনিস মিলেই কিন্তু আসলে আমাদের যে কর্টেজ মাইক্রো স্মল তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি করতে আমরা ফেল করছি, আমি বলবো যে উই আর ফেলিং। ইভেন মার্কেট কম্পিটিশন, আজকে যদি আমি দেখি যে আমরা প্রাণ যদি এখন মার্কেট থেকে সেই আম বা আমের প্যাকেজ পর্যন্ত সে বানায় ফেলায়, তাহলে ওদেরকে আমরা কিভাবে, ওই সেক্টরে যারা ছোট তারা কিভাবে ক্যাপাসিটি বিল্ড আপ করবে, কারণ প্রাণের যে কস্ট অফ প্রোডাকশন হবে ওর তো সেটা হবে না। এই জিনিসগুলি কিন্তু তখন আমি দেখলাম যে উঠে আসছে। আপনারা কিন্তু আশ্চর্য হবেন, এখানে আমরা অনেকে অনেক কথাই বলেছি, প্র্যাকটিক্যালি বাংলাদেশের কটেজ মাইক্রো স্মল এদের অবস্থা খুব খারাপ। আমাদের প্রায়, আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা দেখেছি যে মোর দেন 50%, 55 to 60% কিন্তু এখন তারা খুব ব্যাংক্রাফট অবস্থায় পড়ে গেছে। তাদের কিন্তু এমন এক অবস্থা যে তারা অনেকে ফান্ড নিয়েছে মহাজনের থেকে, ওই যে আগে যে কাবলিওয়ালার মতন, এখন তারা সেই টাকাও দিতে পারছে না, তারা কিন্তু ভেগে বেড়াচ্ছে। কয়জনে আর ব্যাংকিং সেক্টর আর ফিনান্সিয়াল সেক্টর থেকে কিন্তু টাকা নিয়ে আসে নাই, আমরা কিন্তু ওদের খবর রাখতে পারছি না, কিন্তু ইট ইজ এ ভেরি স্যাড। সো এনিওয়ে, কাম ব্যাক উইথ দ্য, যেটা আমি বলার চেষ্টা করলাম যে ওদের ওখান থেকে আমরা কি কি জিনিস পেয়েছি। আমরা মিটিংয়ের পরে আমরা দেখলাম অ্যাক্সেস অফ ফান্ড যেমন একটা, অটোমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম নিয়ে ওরা কথা বলছে, আনহেলদি কম্পিটিশন, যেটা আমি বললাম যে বড়দের কারণে ওরাও কিন্তু কম্পিটিশন করতে পারে না, ওরা তো এই কস্ট দিয়ে তো ওদের পোষাবে না, প্রফেশনাল স্কিল, ট্যাক্স, ডাবল ট্যাক্স, ইভেন ভ্যাট, ওদেরও যদি সেই ধরনের ট্যাক্স দেয় চলে, যেমন এখন যেমন এই বর্তমান যে বাজেটে দেখা যাচ্ছে যে 1% এআইটি দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু ছোটদের জন্য ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট যে আবার এই কস্ট তার বিয়ার করা। সো মেনি সার্টিফিকেট রিকোয়ার্ড, ওদের খালি নট ইট ইজ এ ট্রেড লাইসেন্স, ওদের অনেক সময় ট্রেড লাইসেন্স দরকার হয় না, আপনার ওদের জন্য এনভায়রনমেন্ট সার্টিফিকেটও বলে অনেক সময় চায় বসে। আপনার ব্যাংকিং সেক্টরে আপনি যখন লোন ডিসবার্স করতে যাবেন দেখবেন যে এমন সব চায় বসছে যে ওরা আপনার ব্যাংকিং অফিসাররা কিন্তু অ্যাডভান্স হতে পারছে না। হ্যাঁ, এই যে নানান ধরনের, এবং দিজ আর এ কস্ট। তারপরে এই যে বড় কোম্পানিগুলি, যেটা আমি বললাম যে ওরা যদি এখন ছোটগুলিও জিনিস বানায় ফেলে, এই কাবারটাও যদি এখন আমি বড় কোম্পানি বানাই, তার ছোটদের জন্য থাকতেছেটা কি? আজকে যে আমরা যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে সাথে দেখা যাচ্ছে যে টেক্সটাইলে যে পলিব্যাগ লাগে বা ছোট ছোট টিউব লাগে, প্লাস্টিক টিউব বা নিডেল, সেটাও কিন্তু এখন আমরা বানানোর চেষ্টা করি। আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, প্যাকেজিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বসে আছি, কিন্তু মানে উই হ্যাভ টু বি ওয়ার্ক আউট যে কীভাবে তাহলে ওরা সার্ভাইভ করবে।